ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাতে যাচ্ছি আম দিয়ে লাচ্ছি। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর রোজার মাসে তো এটা করলে খুবই ভালো লাগে ইফতারির পরে। আসুন দেখে নিই আমি কীভাবে করছি। তো রমজান মাসের একটা অপরিহার্য অংশ হচ্ছে শরবত। আসলে আমরা শরবত সবসময় খাই, আর বিশেষ করে রমজান মাসের শরবতটা একটু অন্যরকম করার চেষ্টা করি। আর এই লাচ্ছি বানাতে যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আমের নিয়েছি, স্লাইস নিয়েছি। এটা হলো আপনার টিনে ক্যানে করা। তো ফ্রেশটা দিয়ে করলে ভালো হয়, কিন্তু এখন তো ফ্রেশটা পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি ক্যানেরটা নিয়েছি, স্লাইস করাটা। আর নিচে হলো আপনার চিনি, আর এটা হলো ব্লেন্ডার। আমি ব্লেন্ডারে এখন, আর আমার সামান্য লাগবে মিল্ক, লিকুইড দুধ। আমি ব্যবহার করছি এটা হোল মিল্ক, লং লাইফ। তো আমরা অবশ্য নর্মাল ফ্রেশটা খাই না, লং লাইফটা ইউজ করি সবসময়, এই জন্য আমি লং লাইফটা নিয়েছি। আপনি ইচ্ছা করলে যে কোনো মিল্ক নিতে পারেন। আমি এখন আমের যে ক্যানটা, সেই ক্যানটা আমি এখন খুলে নিচ্ছি। আমি ব্লেন্ডারটা খুলে নিচ্ছি। এখন আমি আমের যে স্লাইসগুলি আমি এখান থেকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি কতটুকু টেস্ট করে করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। কথা আছে না, যত গুড় তত মিঠা, সেই অবস্থা আর কি। আপনি যদি একটু বেশি টেস্ট করে খেতে চান একটু বেশি দিবেন, আর কম করে দিলে একটু টেস্ট কম হবে। আমি বেশি না, আমি 5টা স্লাইস দিছি, কারণ আমরা মানুষ তো বেশি মানুষ না, এই জন্য আর কি। আমি এটা সরিয়ে দিচ্ছি। এখন আমি এটা পরিমাণ মতো আমি মিল্ক দিব। মিল্ক দিয়ে তারপর আমি সামান্য চিনি দিব। দুধটাও আপনাদের আন্দাজ মতন দিবেন। আমরা 3জন মানুষ, আমি, আমার মেয়ে এবং আমার ওয়াইফ। আমাদের 3জনের জন্য আমরা 3জনের মতন করব। তো আপনার যদি মানুষ বেশি হন একটু বেশি করে দিবেন। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার। আমি চিনি অবশ্য তেমন একটা খাই না, কিন্তু আজকের আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চিনিটা দিচ্ছি, কারণ চিনি না দিলে এটা মজা লাগবে না। আর আপনারা হয়তো বলতে পারেন এটা লাচ্ছি করে করলাম চিনি দেওয়া ছাড়া। তো এই জন্য আর কি আমি চিনি দিয়েই করলাম। আপনারা ইচ্ছা করলে অ্যাভয়েডও করতে পারেন। তা আমি এটা দিয়ে দিছি। আমার সব উপকরণ দেওয়া শেষ, আর কোনো উপকরণ লাগবে না আমার এখানে। আমি এখন এটা ব্লেন্ড করব। বেশি না, খুব বেশি 1 মিনিট করার পরেই আমাদের লাচ্ছিটা রেডি হয়ে যাবে। আমার লাচ্ছি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নিব। আমার আমের লাচ্ছিটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। আর এটা রোজার দিনে যে এত ভালো লাগবে ইফতারির সময়, আসলে কল্পনার বাইরে। আমরা তো প্রায় করি, তো সবসময় শেয়ার করা হয় না। তো আজকের আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা করেননি ট্রাই করে দেখবেন। আর সবচেয়ে বড় কথা কি, আমি যখন এটা করি তখন সবসময় আমার মেয়ে আমাকে হেল্প করে, তো এই জন্য আরও বেশি ভালো লাগে করতে। এতক্ষণ যারা আপনারা এই আমের লাচ্ছিটা দেখেছেন বা ম্যাঙ্গো লাচ্ছিটা দেখছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ট্রাই করবেন বাসায় করার জন্য, অনেক ভালো লাগবে। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।